नमस्कार बंधुरा आज के आमी निये चले एसेछि पाँचमिशाली सब्जिर रेसिपि। तो तोमरा देखते थाको संगे थाको। एखाने आमी 5 रकम सब्जी केटे निয়েছি डाँटा पटल पेঁপে कुमड़ो आलू ক্যাপসিকাম समस्त केटे भालो करे धुए निয়েছি पटल और एखाने देबो पनीर। पाँचमिशाली सब्जिर संगे पनीर निয়ে নিয়েছি और देखो टमेटो काँचा लंका आदा और पेঁয়াজ এটা বাটবো বেটে মশলা তৈরি করে দেব। তো দেখো আমি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দিলাম আগে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একে একে সমস্ত আনাজগুলোকে আমি ভেজে নেব। তো পটলটা আগে ভেজে নিই, তারপরে অন্যান্য সবজিগুলো ভাজবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পটলগুলো ভাজা কমপ্লিট। এখন পটলটা তুলে নিই। এখন এই তেলেই এখন আমি পেঁপেগুলোকে ভেজে নেব। তো এখন পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিই আর পেঁপের সঙ্গে একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁপেটা ভাজাও হয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো পেঁপেটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার পেঁপেটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা বানিয়ে নিই। তো দেখো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি আর কয়েকটা কাজু বাদাম আর একটু চারমগজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একসাথে পেস্ট করে নেব। এটা আমি এই আজকের পাঁচমিশালি সবজির সঙ্গে এই মশলাটাই দেব। তো দেখো এবার আমার পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁপের সঙ্গে আমি আলুটা দিয়ে দিলাম। পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিই। পেঁপেটাকে আগে অল্প ভেজে নিয়েছি, এবার আলুটা অ্যাড করে দিলাম। তো এবার আলুটাকেও একটু ভালো করে ভেজে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই পাঁচমিশালি সবজিটা না খুব ভালো লাগে খেতে। তো এখন আমি ডাঁটা আর বেগুনটাও দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে এরকমই পাঁচমিশালি সবজি রান্না করে থাকে। তো সেই রকমই আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। যারা সবজি খায় না তারাও এই সবজিটা আঙুল চেটে পুটে খাবে। তো দেখো এখন বেগুন ডাঁটা ক্যাপসিকাম আলু আর পেঁপে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। পটলটা আগে ভেজে নিয়েছি। তো সবজিগুলো একটু ভালো করে ভাজা হোক, একবার করে নাড়াচাড়া করে দিতে হবে আর একবার করে ভেজে নিতে হবে। তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। আর এইদিকে আমি দেখো পনিরটা কেটে রেডি করে নিয়েছি, ছোট ছোট পিস করে পনিরটা কেটে নিয়েছি যাতে সবার পাতে পড়ে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব, দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটে হলুদ, তাহলে পনিরের কালারটাও খুব সুন্দর হবে। তো দেখো পনিরগুলো দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। তো একটু নাড়াচাড়া করে নিই পনিরটাকে। এবার দিয়ে দেবো 1 চিমটি হলুদ, তাহলে পনিরের কালারটাও খুব সুন্দর লাগবে। তো পনিরটাকে ভালো করে একটু ভেজে নিই। আর বন্ধুরা তোমরাও এরকম পাঁচমিশালি সবজি রান্না করে বাড়িতে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো দেখো আমার পনির কিন্তু ভাজা হয়ে গেল। এখন পনিরটা তুলে নিচ্ছি। এবার আমি এই পনিরের যে তেলটা থাকবে এই তেলটাই আমি রান্না করব। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা এখন অ্যাড করে দেব। তো দেখো এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মিক্সিতে অনেকটাই মশলা লেগে আছে, ভালো করে জল দিয়ে মিক্সিটা ধুয়ে ওই মশলাটা ওইখানে অ্যাড করে দেবো আমি, মিক্সি ধোয়া যে মশলাটা। এবার আমি এখানে দিয়ে দেব দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর কাঁচা লঙ্কা তো আমি মশলার সঙ্গে বেটেই দিয়েছি। তো এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর করে অল্প আঁচে মশলাটাকে কষাতে হবে, কারণ এর সঙ্গে কাজু বাদাম দেওয়া আছে যাতে তলে ধরে না যায়। একটু সাবধানে কষিয়ে নিতে হবে। দেখবে উপর থেকে একটু একটু তেল যখন ছড়তে শুরু করবে তখন জানবে যে মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো এই দেখো তেল চলে এসছে উপর থেকে। এবার আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সবজিগুলোকে এই মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সঙ্গে।
তো দেখো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা একটু কম রাখবে গ্যাসের, খুব বাড়িয়ে দেবে না, তাহলে এটা এই কাজু বাদাম চারমগজ দেওয়া আছে তো ধরে যেতে পারে, তাই অল্প আছে কিন্তু এই কষাটা করতে হবে। তো দেখো আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে সবজির সঙ্গে। এবার আমি একটু গরম জল, খুব ঠান্ডা জল দেবে না সবজির মধ্যে, একটু হালকা গরম করে নিয়েছি জলটা। তো গরম জলটা এখন আমি দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে। গরম জলটা সবজির মধ্যে রান্নার মধ্যে দিলে না খুব ভালো টেস্ট হয় সবজির। তো এবার গরম জলটা দিয়ে দিলাম আমি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ আমি পেঁপে ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তোমরা একটু টেস্ট করে দেখে দেবে লবণ। আর একটু দিয়ে দিলাম আমি চিনি, লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলে পরে খুব ভালো লাগবে, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, মানে সবজিটা খেতেও ভালো লাগবে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ পর আমি ফিরে আসছি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এখন ঢাকাটা খুলে আমি দেখবো সবজিগুলো আমার সিদ্ধ হয়েছে কি না। আর আমি যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, ওটা এখন আমি অ্যাড করে দেবো। তো ভেজে রাখা পনিরগুলো আমি এখন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পনিরটা দেওয়ার পরও আমি আরেকটু কিন্তু সবজিটাকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে, তাহলে পনিরের মধ্যেও আমার সব মশলা রস জল সব ঢুকে যাবে। তো একটু ঢাকা দিয়ে দিলাম। তো একটু পরে ফিরে আসছি। তো দেখো এখন আমার জলটাও অনেকটা মরে গেছে আর সবজিও আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। আর আমার যে সবজিতে একটু জল আছে দেখছো না, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই জলটা একদম টেনে নেবে, তাই একটু রস থাকলেই ভালো। এই সবজিটা খুব বেশি একদম টাইট ভালো লাগবে না, আর ঠান্ডা হয়ে গেলে জলটা অনেকটাই টেনে নেবে। ওই জন্য আমি এই অবস্থাতেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো, একদম বন্ধ করে দেব। তো এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু গরম মশলা ঘি দিলে খুবই ভালো লাগবে। তোমরা যদি ঘি কেউ না খেতে চাও তো ঘিটা নাও দিতে পারো, তো আমাদের বাড়িতে ঘিটা সবাই পছন্দ করে, তো ওই জন্য আমি একটু দিয়ে দেবো এখন গাওয়া ঘি। তো ঘিটা দিয়ে এখন আমি সবজিটা নামিয়ে নেবো। তো দেখছো আমার জলটা গ্যাসটা বন্ধ করাতে কতটা জলটা কমে গেল। তো আরোই কমে যাবে, যত ঠান্ডা হবে সবজির জল ততটাই একদম মরে যাবে। তো এই দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আমার সবজিটা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের পাঁচমিশালি সবজি পনির দিয়ে? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে এরকম পাঁচমিশালি সবজি পনির দিয়ে বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা। টাটা বাই বাই বন্ধুরা।